এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশাসনিক ভবনে, বিভিন্ন দপ্তরে, একাডেমিক ভবনে চাকরি দেওয়া হয়েছে। আজকে আমি একজন উপাচার্যের সাথেও এই বিষয়ে কথা বলেছি যে ছাত্রলীগের যারা ক্যাডার ছিল, মাস্টার ছিল, গুন্ডামি করেছে, নির্যাতন করেছে, তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবে না। আমি সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটি হলো, একটি অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের নায়ক এদেশের ছাত্র জনতা। আবাবিল পাখির মতন তারা রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, হাসিনা বিদায় ঘটিয়েছে। এখন আমাদের হাতে সুযোগ এসেছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নতুনভাবে সাজানোর। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশের কোনো ব্যবস্থাই ঠিক হবে না। আমরা এই সরকারকে বলবো, একটি শিক্ষা কমিশন গঠন করেন। আপনারা অন্যান্য কমিশন গঠন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু এই দেশের 1 নম্বর সমস্যা হলো শিক্ষা। আজকেও আমি ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি, তার সাথে আলাপচারিতা চলছিল। তিনি বলছিলেন যে শিক্ষা ব্যবস্থা যতদিন না বাংলাদেশে ঠিক হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ কখনোই ঠিক হবে না। তার মানে কি? তার মানে এই সরকারকে শিক্ষার দিকে 1 নম্বর মনোযোগ দিতে হবে। গতকাল দেখলাম যে শিক্ষা উপদেষ্টা বললেন যে এই যে শিক্ষা খাতে এত সমস্যা, এত দুর্নীতি, এত অন্যায়, আমার মাথা হ্যাং হয়ে যাচ্ছে। আমি সরকারকে বলবো, এই শিক্ষা উপদেষ্টাকে দিয়ে এই শিক্ষা ব্যবস্থার সংস্কার করা সম্ভবপর নয়। তারা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তারা আসলে এই ছাত্র সমাজের পালস বুঝতে পারছেন না, এদেশের জনগণের পালস বুঝতে পারছেন না। একজন যার শক্তি আছে, যার সামর্থ্য আছে, যিনি শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে পারবেন, সেরকম একজন মানুষকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। আর ডাকসু নির্বাচন হবে, রাষ্ট্র নির্বাচন হবে, চাকসু নির্বাচন হবে। আমরা নির্বাচনের পক্ষে। তারা সংস্কারের জন্য, গঠনতন্ত্র সংস্কারের জন্য ইতিমধ্যে মতামত চেয়েছে। আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে মতামত দিয়েছে, অন্যান্য ছাত্র সংগঠন মতামত দিয়েছে। আগামী 5 ফেব্রুয়ারি আমাদের সভাপতি নুরুল হক নূরকে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সেখানে সাবেক ডাকসুর নেতারা এবং অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ থাকবেন। সেখানেও আমরা আমাদের মতামত দিব। আমরা চাই ডাকসুকে নিয়মিত করা হোক। ডাকসু যদি নিয়মিত হয়, তাহলে শিক্ষার্থীরা তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের নোংরা রাজনীতি, মারামারি, দখলদারিত্বের রাজনীতি, এই রাজনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। যখন ভোটের বিষয় থাকবে, তখন ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে ভালো কাজে। আর যখন ভোট থাকবে না, তখন কিন্তু আমরা দেখব যে অন্যায়ে জড়িত হবে, কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজিতে জড়িত হবে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো যে আপনারা নিয়মিতভাবে ডাকসু চালু করুন, সাধারণ শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন, ছাত্র সংগঠনগুলোর মতামত গ্রহণ করুন। ছাত্র অধিকার পরিষদ ডাকসু নির্বাচন চাই, কিন্তু এটিও মাথায় রাখতে হবে যে বিভিন্ন জায়গায় কিন্তু ফেসিবাদের দশর বসে রয়েছে। 19 সালের নির্বাচনে এই প্রশাসনের মাধ্যমে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাইনি। সুতরাং এই প্রশাসনের সেটআপ পরিবর্তন করতে হবে, অন্যথায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কোনোভাবেই সম্ভবপর হবে না। এবং যে সকল শিক্ষকরা, আমার 1 নম্বর দাবি হলো, যে সকল শিক্ষকরা 2019 সালে কারচুপির সাথে জড়িত হয়েছে, ওই শিক্ষকদেরকে চাকরিচ্যুত করতে হবে, বহিষ্কার করতে হবে এবং একই সাথে তাদের নামে মামলা দায়ের করে তাদের শাস্তি প্রদান করতে হবে। এই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। 2 নম্বর হলো, ছাত্রলীগের যারা এতদিন অন্যায় করেছে, অপরাধ করেছে, এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বাতিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ওই ছাত্রলীগের কুলাঙ্গার, অপরাধী, নির্যাতনকারী, ধর্ষক যারা ছিল, টেন্ডারবাজ, চাঁদাবাজ ছিল, এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। 3 নম্বর হলো, এই যে ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছিল, যারা অবৈধভাবে ভর্তি হয়েছিল, এদের ডাকসুর পদ বাতিল করতে হবে, এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। 4 নম্বর হলো যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এর আগে যে ধরনের সংস্কার দরকার এবং যে ধরনের মতামত গ্রহণ করা দরকার, সকল পক্ষের সাথে বসে সেই ধরনের মতামত গ্রহণ করতে হবে।